নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। ভালো আছি মানে এত গরমে যেরকম থাকা যায় আর কি সেরকম আছি। আজকে হনুমান জয়ন্তী, ওই জন্য আমরা একটু হনুমান মন্দির যাব প্রণাম করতে। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:45। এখনই বেরোবো, রেডি হয়ে গেছি। একটু জল খেয়ে নিলাম কারণ গরম প্রচণ্ড, আর কখন আসবো জানি না। দেরিও হবে, একটু পুজো হবে তারপরে আসবো। আমরা যখন মন্দিরে এলাম তখনই পুজোটা শুরু হয়েছে। দিনেও হয়েছে, কিন্তু দিনে আর আসতে পারিনি, সন্ধ্যেতেই এলাম। তা আমি পুজো দিইনি, মনীষারা সব পুজো দিয়েছিল। আরতি শেষে যখন বাড়ি যাব প্রণাম করে ভাবলাম, তখন সবাই বলল চলো প্ল্যাটফর্ম দিয়ে একটু ঘুরে আসি। মানে সবার সঙ্গে তো সবার দেখা হয় না সেরকম, আর বাড়ি থেকেও বেরোনো যায় না। তো বললো চলো প্ল্যাটফর্ম দিয়ে একটু ঘুরে গল্প করে আসি। তো সবাই প্ল্যাটফর্ম চলে গেলাম, দু একটা সবাই মিলে ফটোও তুললাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে জানো তীর্থদা আছে, আজকাল আমি তো ঘুমাতে ঘুমাতে 12:30 পৌনে 1টা কথাই করে দেবো দিয়ে জানো তো কি বলছে, এত মোটা শরীর ছিল গো, কি হেঁটে হেঁটে কি পাতলা হয়ে গেছে। আর এই প্ল্যাটফর্মে এত সুন্দর হাওয়া বইছে যে এখান থেকে আর উঠতেই ইচ্ছে করছে না। তো আমরা সবাই মিলে বসে গল্প করছি, আর ওই যে ওরা দুজন ঘুরতে লাগলো। তো আমরা বললাম তোমরা মোটা আছো, তোমরা ঘোরো, আমরা পাতলা আছি, আমরা এখানে বসে হাওয়া খাই আর গল্প করি। তো কিছুক্ষণ গল্প করার পরে বাড়ি যাওয়ার জন্য উঠে পড়েছি, কারণ রাতও হয়েছে, বাড়িতে খাবার করতে আছে। তো আসার পথে দেখি পুরোহিত মশাই মন্দির পরিষ্কার করে একদম দরজা লাগালো। তো তারপরে এই রাস্তা দিয়ে আসতে গিয়ে যে মনীষার মেয়েরা কিছুতেই ছাড়লো না, বললো বাড়ি চলো কাকিমা একবার। তো বাড়ি আর যাইনি, ওদের নিচেই দোকান, তো দোকানে বসলাম। আর দোকানে বসা মাত্র এই যে দোকান থেকে নিয়ে চলে এলো থামস আপ। কিছুতেই খাবো না, আর সেই জোর করে থামস আপ নিয়ে চলে এলো। তো এখনই বাড়ি এলাম, বাড়িতে কাপড়টা চেঞ্জ করে এসে খাবার তৈরি করে নিলাম। তরকারি হয়েছিল, ময়দা করলাম, খাবার করে ঢাকা রেখে চলে এলাম ছাদে, কারণ গাছগুলোয় আজকে জল দেওয়াই হয়নি। বিকেলেই গাছে জল দিই, কিন্তু আজকে আর মনেই ছিল না, কারণ বিকেলে ফোনে কথা বলছিলাম। তারপরে এই মনীষার ফোন এলো, এই মন্দির যাওয়ার জন্য রেডি হলাম, হয়ে সন্ধ্যায় বেরিয়ে চলে এসেছি। গাছে আর জল দিতে মনেই নেই। তো তারপরে মন্দির থেকে এসে খাবার করার পরে ও বলছে গাছে জল দিয়েছো আজকে বিকেলে। তখন আমার মনে পড়লো যে গাছে আজকে জল দিইনি। না দিইনি, চলো এসে পরে খাবো, আগে গাছে জল দিয়ে আসি ছাদে। তো ওতে আমাতেই এসেছি ছাদে। তো এসে যেই ছাদের লাইটটা জ্বেলেছি, আর কোথা থেকে যে সাদা সাদা ঝাঁকে ঝাঁকে পোকা চলে এলো ছাদে লাইটের আলোতে। তো আমি তো ওকে বললাম লাইটটা বন্ধ করে দাও। তো ও বললো গাছে তাড়াতাড়ি জল দাও, দিয়ে চলো। তো মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তো আর হয় না, তো লাইটটা কিছুক্ষণ জ্বালিয়ে রাখলাম। আর গাছগুলোর কি অবস্থা দেখে মনে হয় না যে 24 ঘন্টা হয়েছে খালি জল দেওয়া, মনে হচ্ছে কতদিন দিইনি। আর রোদের তাপও তো প্রচণ্ড, আর শীতকাল এর থেকে অনেক ভালো, একদিন গাছে জল দিয়ে 3 দিন না দিলেও চলে। কিন্তু এই প্রত্যেক দিন জল দিচ্ছি, তাও গাছগুলো কেমন নেতিয়ে নেতিয়ে পড়ছে। আমি তো যখনই গাছে জল দিই তখনই এই গাছের গায়ে পাতাগুলোতে একবার করে ছিটিয়ে দিই, তাতে মনে হয় যেন গাছগুলো একটু প্রাণ পেল। গাছের গায়েও দিই, আবার গোড়াতেও দিই। আর আপনাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি এই ড্রাগন গাছগুলো কয়েকদিন আগে হলো লাগানো, এগুলোও কেমন যেমন হলুদ হলুদ হয়ে গিয়েছে। আর ও একটা লঙ্কা গাছ লাগিয়েছে, এটা তো শুয়ে পড়েছে। তো আমাদের জল দেওয়া হয়ে গেছে, এখন খাওয়াও হয়ে গিয়েছে, নিচে চলে এসেছি। তো ঠিক আছে তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ভিডিওটা শেষ করার আগে সবাই একবার বলুন জয় বজরংবলী, জয় শ্রীরাম। ঠিক আছে, গুড নাইট।